এভাবে একবার গোবিন্দভোগ চালের মুড়ি ঘন্ট বানিয়ে দেখুন, দারুণ খেতে লাগে। একদম ঝটপট, কাছে সময় কম থাকলে কিন্তু এইভাবে বানিয়ে ফেলুন। এখানে আমি গোবিন্দভোগ চাল নিয়েছি 100 গ্রাম। চালটা প্রথমেই ধুয়ে নিতে হবে। আর এখানে একটা মাছের মাথা নিয়েছি। প্রথমেই কড়াতে তেল দিয়ে দেবো। তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে। আর নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম আগে থেকে মাছের মাথাটা দিয়ে উল্টে পাল্টে একটু সুন্দর করে ভেজে নিতে হবে। ভাজাটা হয়ে গেছে, মাছের মাথা তুলে নেব। আপনারা যে কোনো মাছের মাথায় এটা রান্না করতে হবে, রুই কাতলা সব। ওই দিলে একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা দিয়ে দেবো। একটু ভাজা ভাজা হয়ে গেলে একটা পেঁয়াজ কুচি দিয়ে দেবো। আপনারা চাইলে জিরেও ফোড়ন দিতে পারেন, তবে আমি জিরেটা ফোড়ন দিইনি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে গ্রেট করা আদা, রসুন আর একটা টমেটো কুচি দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। একটু ভাজা ভাজা হয়ে গেলে রসুন আর আদার কাঁচা গন্ধটা চলে গেলে এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়ো আর 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো। সামান্য একটু জল দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়, টমেটোটাও নরম হয়ে যায়। এখন ওপর থেকে একটু দিয়ে দেবো ধনেপাতা কুচি, দিয়ে আবারও খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। খুব সুন্দর করে নাড়ানো হয়ে গেছে, দেখুন ওপরের দিকে তেলটা ভেসে উঠেছে। মশলাটাও খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন মাছের মাথাটা দিয়ে আবারও খুব ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিতে হবে। আর মাথাটা একটু ভেঙে নিয়েছি। আর এখানে ধুয়ে রাখা গোবিন্দভোগ চালটা আমি দিয়ে দিচ্ছি। চালটা দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। একটু কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। আপনাদের কাছে যদি পুজোর সময় হাতে কম সময় থাকে, এই রেসিপিটা কিন্তু দুর্দান্ত লাগে খেতে। ঝটপট হয়ে যায়, দারুণ খেতে লাগে। একটু কষিয়ে নিলাম খুব ভালোভাবে। এখানে দিয়ে দিচ্ছি আমি গরম জল 1 বাটি দিয়ে দিলাম প্রথমেই। এখানে আরও অল্প একটু দিয়ে দিলাম। গোবিন্দভোগ চালটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, বেশি সময় লাগে না। অল্প দিয়ে দিলাম। এখানে 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর একটু ধনেপাতা কুচি। আর এখানে একটু দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতন ঘি দিয়ে দিলাম। আর এখানে একটু দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো। সবগুলো দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এখন আমি ঢেকে রাখবো গ্যাসটা মিডিয়ামে করে ঢেকে রাখতে হবে। এতে খুব ভালোভাবে চালটাও সিদ্ধ হয়ে যাবে। চালটা প্রায় সিদ্ধ হয়ে এসছে, একটু শক্ত আছে। নাড়িয়ে চাড়িয়ে দিলাম খুব ভালোভাবে। এবার গ্যাসের ফ্লেমটা একটু হাইতে করে দেবো, যাতে খুব ভালোভাবে জলটা শুকিয়ে যায়। আর দেখুন নাড়তে নাড়তে জলটা একেবারেই শুকিয়ে গেছে, একদম ঝরঝর হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেবো এটাকে। এইভাবে খেতে দারুণ লাগে। একটা প্লেটে আমি সার্ভ করছি, দেখুন কত দারুণ লাগে খেতে, কত সুন্দর। একেবারে হাতে সময় কম থাকলে এই রেসিপিটা বানিয়ে ফেলুন, দারুণ খেতে লাগে। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন।